আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 মিনিটের ক্লাসে আপনাদের স্বাগত। আমরা গত কয়েকটি ক্লাসে আমরা কালিমা অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি জুমলা অর্থাৎ বাক্য গঠন। বাক্য গঠনের আমি কয়েকটা প্রকার উল্লেখ করেছিলাম। তো বাক্য একটা হচ্ছে জুমলাতুন খাবরিয়া অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, জুমলাতুন খাবরিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে জুমলাতুন ইনশিয়া মানে হচ্ছে কি আপনার ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি মানে অনুজ্ঞা, ইম্পারেটিভ, অবজেক্টিভ, প্রার্থনা, এই সমস্ত সবগুলো হচ্ছে জুমলাতুন ইনশিয়া। এই দুইটা প্রকার। গঠনের দিক থেকে ফেইলটা হচ্ছে আবার মানে এটা হচ্ছে অর্থের দিক থেকে আপনি এই দুইটা প্রকার। হ্যাঁ, আর গঠনের দিক থেকে এই দুই প্রকার। আমি যদি সহজ করে বলি আর কি, গঠনের দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া আর একটা হচ্ছে জুমলাতুন ফেইলিয়া। তাইলে ফেইলিয়া বলতে বুঝছে জুমলাতুন ইসমিয়া হচ্ছে যেটা যে বাক্যটা মানে যে বাক্য ইসিম দিয়ে শুরু হবে, ইসিম দিয়ে শুরু হবে। ইসিম মানে আমরা একটু আগে জেনেছি যে ইসিম হলো বিশেষ্য। তো বিশেষ্যকে এই যে বাংলাদেশ মানে বাংলাদেশ, বাংলাদেশটা ইসিম। তাহলে ইসিমটা সাবজেক্ট হয়েছে, এখানে ইসিমটা কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। তাহলে এইখানে ইসিম মানে বাংলাদেশ ওয়াথানুন জামিলুন, তাহলে এইটা দিয়ে শুরু হতে পারে। আরেকটা কি বলছে? জুমলাতুন ফেইলিয়া। তাহলে জুমলাতুন ফেইলিয়া কি? যে বাক্য ফেইল দ্বারা গঠিত হয়। কি দিয়ে গঠিত হবে? ফেইল দ্বারা। তো ফেইল দ্বারা যদি গঠিত হয় মানে ফেইল শুরুতে ভার্ব দিয়ে শুরু হবে, মানে ভার্ব দিয়ে শুরু হতে পারে, আরেকটা ইসিম দিয়ে শুরু হতে পারে। মানে ইসিম দিয়ে শুরু হলে আমরা এটাকে বলবো জুমলাতুন ইসমিয়া, আর যদি ফেইল দিয়ে শুরু হয় তাহলে আমরা বলবো জুমলাতুন ফেইলিয়া। এই যে জুমলাতুন ফেইলিয়া বাক্য মানে মানে নামের বাক্য, আর একটা হচ্ছে কাজের বাক্য। সহজ করে আমরা বলতে পারি একটা হচ্ছে নামের বাক্য আর একটা কি কাজের বাক্য। নামের বাক্য হলে নাম দিয়ে শুরু হবে, আর কাজের বাক্য হলে কাজ দিয়ে শুরু হবে, ফেইল দিয়ে শুরু হবে। আশা করি বুঝছেন। তো আমরা এই যে এখন বিষয় হচ্ছে যে সাবজেক্ট মানে প্রত্যেকটা মানে একটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, কিন্তু এই যে প্রধানত দুইটি অংশ থাকে। এই একটা অংশকে আমরা ইংরেজিতে যেটাকে সাবজেক্ট বলি। কি বলি? সাবজেক্ট। এটা হচ্ছে আরবিতে মুসনাদ ইলাই, অর্থাৎ যাকে কেন্দ্র করে বাক্যটা গঠন হয় এটাকে বলা হয় মুসনাদ ইলাই মানে উদ্দেশ্য অর্থাৎ সাবজেক্ট। আরেকটা হচ্ছে মুসনাদ, আরেকটা কি বলেন? মুসনাদ মানে হচ্ছে প্রিডিকেট অর্থাৎ বিধেয়। হ্যাঁ, বাক্যের মানে মুসনাদের সম্পর্কে যা কিছু বলা হয় মুসনাদ ইলাহি সম্পর্কে। এখন কথা হচ্ছে এই যে মুসনাদ ইলাহি সাবজেক্টের তিনটা নাম আছে। কয়টা নাম আমি এখানে লিখছি? একটা নাম হচ্ছে মুবতাদা। কি বলেন? মুবতাদা, এই যে মুবতাদা। আরেকটার নাম হচ্ছে ফাইলুন মানে আরেকটার নাম কি? ফাইল। আরেকটা কি? নাইবে ফাইল। মানে এই তিনটাই সাবজেক্ট, মানে তবে ভিন্ন ভিন্ন নাম, মানে এইগুলোর হচ্ছে ভিন্ন ভিন্ন নাম রয়েছে। তো একটার নাম হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে ফাইল, আর একটা কি? নাইবে ফাইল। তাইলে যদি ইসিম দিয়ে শুরু হয় তাহলে এই সাবজেক্টটার নাম হচ্ছে মুবতাদা, তখন এটাকে আমরা মুবতাদা, যে বাংলাদেশ হচ্ছে মুবতাদা, এই যে এখানে আমি দিয়ে দিছি মুবতাদা। রাশিদুন মানে বলছে ইয়া আরিফুর রাশিদুন, রাশেদ চিনে। খাকে? খালেদান, খালেদকে। তাহলে রাশেদ শব্দটা হচ্ছে ফাইল, মানে এটাও হচ্ছে সাবজেক্ট। এরপর বলছে কুতিবা রিসালাতু মানে চিঠিটা লেখা হয়েছে। চিঠিটা কে লিখছে এটা কিন্তু জানা নাই, অর্থাৎ যেটা আমরা প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হবে মানে ফাইল। এই যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যখন অ্যাক্টিভ ভয়েস হবে মানে ইয়া আরিফুর রাশিদুন, তাহলে হবে রাশেদ, ইয়া আরিফুর রাশেদ চিনে। কাকে? খালিদান, খালেদকে। আর কুতিবা, এই যে এখানে বলছি যে কুতিবা রিসালাতু, তাহলে কুতিবা শব্দটা ফেইল, এটাও কিন্তু ফেইল, কিন্তু এটা হচ্ছে মানে প্যাসিভ ভয়েস মানে প্যাসিভ ভার্ব, অ্যাক্টিভ ভার্ব না। তো প্যাসিভ ভয়েস হলে তখন এই সাবজেক্টটার নাম হয়ে যাবে নায়েবে ফাইল। আর যদি কি বলে কি বলে অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এটার নাম হবে কি? ফাইল। এই তো দুইটা নাম। আর ইসিম সর্বদাই কি হবে? ইসিম যখন হবে তখন এটার নাম হয়ে যাবে মুবতাদা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই তিনটা নাম আমরা মনে রাখবো যে সাবজেক্টের তিনটা নাম হয়ে থাকে। আমরা আশা করি পরের ক্লাসে বিস্তারিত জানবো। আসসালাম।